আখি, রিয়া, মিষ্টির মা, ওদের কি আমি আমার গৃহপ্রবেশ ইনভাইট করিনি? এই একই কমেন্ট প্রচুর পেয়েছি, অবশ্য এখন আসছে না। কার বাপকে ডাকিসনি আর কার মাকে ডাকিসনি সেটা পরের কথা, তুই যে আমাদের মানে রোস্টারদের ডাকিসনি সেটা কে বলবে? আমরা কি এতটাই খারাপ বোন? আমরা কি তোকে ভালো ভালো গিফট দিতে পারতাম না? আমাদের যে ডাকিসনি তার জন্য কি আমাদের খারাপ লাগে না বোন? তো সুমি কি একাই ভিউজ আর টাকা কামাবে? আমি ভিউজ আর টাকা কামাবো না, আমি বাড়ি বানাবো না? তাই আজকে আবার আমি নিয়ে আসলাম সুমির গৃহপ্রবেশে, সুমির গৃহপ্রবেশ তো আগেই হয়ে গেছে, মানে সুমির নতুন বাড়ির গৃহপ্রবেশের এপিসোড 2 নিয়ে। তো যারা এখনো আমার প্রথম ভিডিওটি দেখোনি তারা যাও আগে সেই ভিডিওটি দেখো আর আমার ভিউজ বাড়াও। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটা আগে দেখো, তারপরে সে এই ভিডিওটা দেখবে, তা না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো যাও 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 এক্ষুনি যাও। না না আমি যাব না। হে গাইস, হোয়াটস আপ, ইটস বিগ লিভার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, তো আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম গৃহপ্রবেশের দিন সুমির নেকামি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো সেই গৃহপ্রবেশের ভিডিওগুলোতে মানুষ কি কি কমেন্ট করেছে সেগুলো নিয়ে সুমির রিপ্লাই। সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট ডাবকা বলুন গাইস, বেগুন। সবার একটাই কথা যে বাড়ি নিয়ে আমি এত এত ভিডিও কেন পোস্ট করেছি গৃহপ্রবেশের। সো দেখো, বাড়ি স্টার্ট করেছি আমি অনেকদিন হয়ে গেছে, কিন্তু আমি সারা বছর কোনো ভিডিও পোস্ট করিনি। আমি চাইছিলাম যে বাড়িটা হয়ে যাক, তারপরে ভিডিওগুলো পোস্ট করব। দেখলে তো, শুরুতেই হেগে দিল, বাড়ি নিয়ে নাকি আগে কোনোদিন ভিডিও পোস্ট করেইনি। তাহলে এগুলো কি বোন? এই রুমটা করেছি আমি আমার একমাত্র বেস্ট ফ্রেন্ডের জন্য। অনেকে জিজ্ঞাসা করে যে পিন্টু এসে আমার বাড়িতে কোথায় থাকবে। সো এই রুমে থাকবে, একদম প্রথম গেস্ট রুমটাই, যে রুমটা তুমি বেশ বড় করেছেন, ডেকোরেশন করা বাকি রয়েছে। এগুলো কে আপলোড করেছে তোমার অ্যাকাউন্টে? শ্রাদ্ধ বাড়ির আত্মা এসে তোমার অ্যাকাউন্টে আপলোড করে দিয়ে গেছে? আমি বলুম না, আমার শোরুম করে। আর এখন যেহেতু গৃহপ্রবেশটা হয়েছে, ফাইনালি নতুন বাড়িতে শিফট হয়েছি আমরা, তো আমার তো ইচ্ছা করে, তাই না, যে আমার এই স্বপ্নের বাড়িটা সবাইকে ভালো করে দেখাবো। তো এবার কার কেমন লাগছে আমি ঠিক জানি না, বাট আমার ইচ্ছা ছিল যে আমি সবাইকে দেখাতে চাই যে আমি একটু এইটুকু বয়সে একটা মেয়ে হয়ে করতে পেরেছি। এন্ড এই কথাটা আমি বলছি বলে অনেকে বলছো এতবার করে বলার কি আছে। সো হ্যাঁ, এটা প্রাউড মুভমেন্ট আমার জন্য যে আমি পেরেছি করতে। সে ঠিক আছে, তুমি একটা মেয়ে হয়ে তাও আবার এত কম বয়সে কঠোর পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে এত বড় একটা বাড়ি বানিয়েছো, সেটা নিয়ে প্রাউড ফিল করারই কথা, সেটা আমিও মানছি। কিন্তু আসল কথা কি বলতো বোন, তুই মেয়ে বলেই এটা করতে পেরেছিস। ছেলে হলে গেট রেডি উইথ মি ভিডিও বানিয়ে এইসব করা অসম্ভব, কারণ ছেলেদেরটা কেউ দেখতে চায় না। মানে ছেলেদের গেট রেডি উইথ মি ভিডিও কে দেখবে? তুই দেখবি বোন? দেখবি? আমি করব, দেখবি? কি করছো? হিংসা কেন করছো? চেষ্টা করো, তোমরাও পারবে। তোকে হিংসা করে আমাদের কি লাভ বোন? তোকে হিংসা করে তোর ভিডিওতে খারাপ কমেন্ট করলে ডলার মানুষের অ্যাকাউন্টে ঢুকবে না, তোর অ্যাকাউন্টেই ঢুকবে। মানুষ তোকে হিংসা করে না, তোর কাজকর্মের জন্য মানুষ বিরক্ত। তুই যদি একদিনে এখন 150-200 ভিডিও আপলোড করিস তাহলে মানুষের বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। এমন না যে তুই সবার প্রথম যে ইউটিউব বা ফেসবুকের টাকায় এত বড় বাড়ি বানিয়েছিস, অনেকেই বানিয়েছে। কই তাদেরকে তো কেউ হেট কমেন্ট করে না, তাদেরকে তো কেউ হিংসা করে না, বরঞ্চ তাদের সবাই অ্যাপ্রিসিয়েট করে। কিন্তু তোকেই কেন মানুষ খারাপ কমেন্ট করছে এটা তুই নিজেই একবার ভাব। তুই যদি একদিনে এতগুলো রিল আপলোড না করে 2-3টা লং ভিডিও বানিয়ে আস্তে আস্তে আপলোড করতি, তাহলে মানুষ তোকে না খারাপ কমেন্ট করতো, না হিংসা করতো, না এই সব হতো। কিন্তু না ভাই, আসলে বোনের তো চাই পাবলিসিটি, পজিটিভ তো আর পাবে না, তাই নেগেটিভই করাচ্ছে নিজে নিজেই। আর এটাই হলো আসল রহস্য ভাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গৃহপ্রবেশের ভিডিও এত পোস্ট করে আমি নাকি পুরো অনুষ্ঠানের টাকা তুলে নিয়েছি। যদি সত্যি এমনটা হতো ভাই, মানে কি বলবো, অদ্ভুত লাগছে। এত টাকা খরচা করে, মানে প্রায় 450 থেকে 500 লোকের আয়োজন ছিল, মানে গৃহপ্রবেশে এত ভালো মেনু। 450 থেকে 500 লোকের আয়োজন, আর এটাও নাকি আমাদের বিশ্বাস করতে হবে। গুনে গুনে 50 থেকে 100টা লোক হবে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। এই যে দেখো, 450 থেকে 500 লোকের আয়োজন, কিন্তু খাবার টেবিলে বসার মতো লোকই নেই, দুটা খাবার টেবিল ফাঁকা পড়ে রয়েছে। বলছি বোন, তুই কোনোদিন 450 থেকে 500 লোকের আয়োজনের বিয়ে বাড়ি গেছিস? সেখানে খাবার টেবিলে বসার জন্য বাইরে রেশন দোকানের মতো লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, আর তুই বলছিস 450 থেকে 500 লোকের আয়োজন তোর গৃহপ্রবেশে? তোর গৃহপ্রবেশের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত তো সবকিছু তুই ভিডিও করেই দেখিয়ে দিয়েছিস। ওই গোটা কয়েক ক্রিয়েটার ছাড়া তো আর কাউকে দেখতে পেলাম না, তাও তো যাদেরকে ডেকেছিস তাদের দিয়ে তো আবার নিজেরই প্রমোশন করিয়ে নিয়েছিস। আর তুই বলছিস 450 থেকে 500 লোকের আয়োজন? লজ্জা করে না তোর এইসব বলতে? আর এদিকে আয় হায় হায়। আরে প্রচুর খরচা হয়েছে, তো আমার মনে হয় না যে শুধুমাত্র ওই কটা ভিডিওতে আমার টাকাটা উঠবে, আমার সত্যি মনে হয় না। তো তোর আর কতগুলো ভিডিও লাগবে বোন? এতগুলো ভিডিও আপলোড করেছিস, এত ভিউজ, এত টাকা, তাও তোর খরচা উঠছে না। এবার কি তুই এই অনুষ্ঠানের খরচা ওঠানোর জন্য পোস্ট গৃহপ্রবেশের অনুষ্ঠান রাখবি, আর সেদিনও তুই 1000 গান্ডা ভিডিও পোস্ট করে তারপর টাকা উঠাবি? ইয়েস, অদ্ভুত।
এত বছরের টাকা জমিয়ে বাড়িটা করা হয়েছে। আর এত বছরের টাকা জমিয়ে মানে এই তো জাস্ট 2 বছর হলো তুই ভিডিও করা শুরু করেছিস, আর এই 2 বছরের টাকা জমিয়েই তুই এত বড় বাড়ি বানিয়ে নিলি। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। আমি তো ভাই 2 বছরের টাকায় মাত্র একটা R15 ভিতরি কিনতে পেরেছিলাম, না জানি আমাদের এই বোনের হাতে ইউটিউব বা ফেসবুকের কি এমন গুপ্তধন লেগে গেছে যে মাত্র 2 বছরের টাকা জমিয়ে এত বড় বাড়ি বানিয়ে নিল। জানি না। বলছি যারা যারা এই ভিডিওতে বলছে যে এক ভিডিও করেই ঘরের, ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है। বলছি যারা যারা এই ভিডিওতে বলছে যে এক ভিডিও করেই ঘরের টাকা তুলে নিয়েছে, বলো তারাও একটা ঘর বানাও, একটা ভিডিও বানাও, দেখি ওঠে কিনা। তুই ভিডিও করা শুরু করেছিস না ভাই, তুই আগে বানা, তুই আগে কর, তোরই আগে হবে। যা ওসব কথা ছাড় ভাই, তুই একটা কথা আমাকে বল যে তুই যে স্কার্ফটা দিয়ে নাকমুখ মুছছিস ওটা কার? একটু আগে দেখলাম ওটা সুমির হাতে, এখন আবার দেখছি তুই সেটা দিয়ে নাকমুখ মুছছিস। মানে তোরা কি দুজনে সেম টু সেম জিনিস কিনিস? মানে সুমি যা করে তুইও তাই করিস, আর সুমি যেসব জিনিস পরে তুইও সেগুলোই পরিস। একমাত্র গিফট পাওয়ার জন্যই আমি গৃহপ্রবেশের প্রোগ্রামটা করলাম। এই কোশ্চেন মানে এই শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে এত টাকা খরচা করে গৃহপ্রবেশ করেছি, কেউ লক্ষ্য করলো না, জাস্ট গিফট পাওয়ার জন্য করলাম। তাহলে তো কোনো দরকারই ছিল না অনুষ্ঠানটা করার। অনুষ্ঠান যত টাকা দিয়ে খরচা করে অনুষ্ঠানটা করেছি, তাহলে ওই টাকা সব রেখে দিয়ে আমি বাড়ির জন্য গিফট কিনতে পারতাম, তাহলে তো হয়ে যেত। মানে এটা কোনো লজিক নয়, মানে এই কমেন্টটা করার কোনো লজিক আছে ভাই? লজিক অবশ্যই আছে বোন, তুই যখন নিজেই বলিস যে সুমির তো প্রচুর টাকা, তো সুমিকে আর কি গিফট দেবো? মিষ্টি দিয়ে দিলাম। মানে ওদের ওরা মাথা খাওয়াবে না, চলো সুমিকে মিষ্টি দিয়ে দিই, ও তো অনেক টাকা আছে। এর মানেটা কি তুই এবার নিজেই বল। তো সবাই তো আর তোর মতো মূর্খ না, তো যারা বুদ্ধিমান তারাই এসব বলছে। শহরের কথা আমি জানি না, কিন্তু আমি গ্রামে থাকি, তুইও গ্রামে থাকিস, আর গ্রামের এদিকে গৃহপ্রবেশের অনুষ্ঠানে মানুষ কোনোদিন গিফট নিয়ে যায় না, হয় খালি হাতে যায়, না হলে মিষ্টি নিয়ে যায়। হ্যাঁ, 2-1জন ব্যতিক্রমী থাকে যাদের আর্থিক অবস্থা খুবই ভালো থাকে, তারাই শুধু গিফট নিয়ে যায়, আর বাকি বেশিরভাগে খালি হাতে যায় বা মিষ্টি নিয়ে যায়। তুইও গ্রামে থাকিস, নিশ্চয়ই কোনো না কোনোদিন গৃহপ্রবেশের অনুষ্ঠানে গেছিস। ও সরি, তুই তো আর মিষ্টি নিয়েও যাবি না, তুই তো নিশ্চয়ই খালি হাতেই গেছিস। এখন বড়লোক হয়ে গেছিস তো, জানি স্বীকার করবি না, ঠিক আছে ঠিক আছে। হৃদয়, তুমি কি জানো আজকে আমি কেন ঘুরতে বেরিয়েছি? এটা আবার হৃদয়কে জিজ্ঞাসা করার কি আছে? আমরা সবাই জানি তুই কেন গেছিস। গান্ডে পিন্ডে গিলতে গিলতে ভিডিও বানাতে গেছিস, আর কি। গেট রেডি উইথ মি ভিডিও বানিয়েছিস, রোস্টারও হয়েছিস, এখন লাইফস্টাইল ভ্লগিং করছিস, তো এবার ফুড ভ্লগিংটাও শুরু করে দে, ওটা কেন বাকি রেখেছিস? হে গাইস, আজকে চামচা নিয়ে রেস্টুরেন্টে চিকেন খেতে এসেছি। আগে ওকে খাওয়াই, ভালো হলে আমি খেয়ে রিভিউ দেবো। সঙ্গে থেকো চৌধুরী। জনি সিনসের মতো মাল্টি ট্যালেন্টেড মেয়ে ভাই, এই জন্য মাত্র 2 বছরে এত বড় বাড়ি বানিয়ে ফেলেছে। যাই হোক গাইস, এই মেয়েকে বলে কোনো লাভ নাই, কারণ এর মাথায় ভালো বুদ্ধি নেই। কিভাবে ভিউজ পেতে লাগবে, কি করলে ভালো ভালো ভিউজ আসবে, কি করলে কন্ট্রোভার্সি হবে, কি করলে মানুষ একে নিয়ে কথা বলবে, সে খারাপই হোক আর ভালো, সেগুলো বুদ্ধি এর মাথায় কুটকুট করে ভরানো আছে গাইস। তো এ যা করছে করুক, তাতে আমার কি? এ ভিউজ কামাচ্ছে আর আমি একে নিয়ে ভিডিও বানিয়ে আমার চ্যানেলের রিচ একটু বাড়াচ্ছে। সেই জন্য বলছি গাইস, ওর ভিডিওতে কমেন্ট না করে আমার ভিডিওতে কমেন্ট করো, বেশি বেশি কমেন্ট করো। তো যাই হোক, আজকের ভিডিও এর পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে জানাতে কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর এই যে দেখতে হচ্ছে, এটা আমার ইনস্টাগ্রাম আইডি, তো যাও এখানে গিয়ে ফলো করে দাও। তো পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো তো বাসি ভাই, বাই। War with the enemy, think that it was meant to be. Living in a time where disease is on every screen. I won't let them fester me, I know most are festering.